বলেন, কেহ যদি মহব্বতের সহিত দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগের একটা মুজিজা আপনাদের সম্মুখে তুলে ধরব, যদি আল্লাহ আমাকে বলার তৌফিক এনায়েত করেন। ভাইরা আমার, তাওরাত কিতাবের লেখক কাফিল পাদ্রী, মনে রাখবেন তাওরাত কিতাবের লেখক নাম কি বলেন? কাফিল পাদ্রী। কাফিল পাদ্রী। এই কাফিল পাদ্রী তাওরাত কিতাবের ভিতরে পড়তে পড়তে দেখে মুসা আলাইহিস সালামের নাম কম জায়গায় আর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বেশি জায়গায়। এই জন্য তার মনের ভিতরে খেয়াল জাগলো, আমার নবীর নাম কম হবে কেন? তিনি রাত্রিবেলা একে একে মুহাম্মদের নাম লাল কালি দিয়া কেটে দিলেন। রাত্রিবেলা কেটে দিয়েছেন। কেটে দেওয়ার পর সকালবেলা কাফিল পাদ্রী আর কাফিল পাদ্রী নয়, তিনি গুইসাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? গুইসাপ। গুইসাপ হয়ে গেছে, সাদা গুইসাপ। গুইসাপ হয়ে যাওয়ার পর এখন নিজেকে দেখতেছে, আমি গুইসাপ হয়ে গেছি। আমি যদি অফিসে এই রুমের ভিতরে বসে থাকি তাহলে মানুষে আইসা আমাকে মেরে ফেলবে। যেহেতু মুসা আলাইহিস সালাম চলে গেছেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে, আর তিনি তাকে রুমে রেখে গিয়েছিলেন। এখন ওই কাফিল পাদ্রী মনে মনে ভাবলেন, হায় হায় আমি এখন কি করব। তখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে যখন আসলেন, আইসা প্রতিবদ্ধ দেখা কাফিল পাদ্রীর সঙ্গে, কিন্তু দেখতেছে গুইসাপ। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি, গুইসাপ মনে করে পিটান মারবে। ঠিক এই মুহূর্তে কাফিল পাদ্রী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মারিয়েন না, আমি তো আপনার সেই কাফিল পাদ্রী। তো তোমার এই অবস্থা হলো কেন? কি জন্য হয়েছে আমি তো জানি না, তবে তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মাদের নাম আমি কাটছি, সকালবেলা এই অবস্থা হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, এমন জায়গায় তুই আঘাত করছো গো, এমন আঘাত করছো, তোর আর বাঁচার কোনো কায়দা নাই। কাফিল পাদ্রী বলতেছে, হুজুর আমি আপনার সামনে আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেন। মুসা আলাইহিস সালাম বলেন, আমি ক্ষমা করার যোগ্য না, আমি আল্লাহ তাআলার দরবারে বলতে পারবো। আল্লাহ তাআলার দরবারে গিয়ে যখন বললেন, আল্লাহ গো, কাফিল পাদ্রী ভুল করছে, আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, দ্বিতীয়বার যদি কাফিল পাদ্রীর জন্য সুপারিশ করো নবুয়তের দপ্তর থেকে নাম কাটা যাবে, যেহেতু আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করেছে। তখন আল্লাহ তাআলা বললেন, কাফিল পাদ্রীকে বলে দিও, সে যদি দয়ার নবীর কাছ থেকে মাপ চেয়ে আনতে পারে তাহলে আমি আল্লাহ মাফ করে দিব। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, সে তো দুনিয়ায় এখনো আসে নাই, সে তো দুনিয়ায় এখনো আসে নাই, মাপ নেবে কিভাবে? তবে আল্লাহ তোমার কাছে অনুরোধ করি, আল্লাহ গো, কাফিল পাদ্রীর হায়াত তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা পর্যন্ত বাড়াইয়া দাও। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, আমি মঞ্জুর করলাম। কাফিল পাদ্রী এবার চলে আসছে। আর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলতে গেছেন। এদিকে ওই গুইসাপ গৈরাতে হাঁটতে সাপ কিন্তু হাঁটতে পারে, হাঁটতে সেই তুর পাহাড়ের পদদেশ থেকে ওই সিনাই পর্বত, ওই পর্বতের থেকে হাঁটতে জাবালে কোবাইসে এসে আত্মগোপন করে আছে। আপনাদেরকে আগে বলে নেই, জাবালে কোবাইস হলো রহমতের নবীর পাশের একটা পাহাড়, যেই পাহাড়ে আদম আলাইহিস সালামের কবর ছিল, ওখান থেকে কবর স্থানান্তরিত হয়েছে। সেই জাবালে কোবাইস আমাকে আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন, কাবাঘরের পাশে বিশাল এই জাবালে কোবাইসের নিচে আত্মগোপন করে আছে। কবে দয়ার নবী আসবে? একদিন, 2 দিন, 3 দিন, এভাবে হাজার হাজার বছর চলে গেছে। হঠাৎ একদিন শুনতে পায় দয়ার নবী দুনিয়ায় এসে গেছেন, এবার দয়ার নবী কাবাঘর প্রদক্ষিণ করতেছে। এমনি টাইমে ওই গুইসাপ সে দয়ার নবীর কাছে যাইতেছে। একটা কথা মনে রাখবেন, দয়ার নবীর ঘর আর তার পাশেই হলো আবু জাহেলের ঘর, তারপরে হলো কাবা ঘর। দয়ার নবী আবু জাহেলের ঘর অতিক্রম করে তারপর কাবা ঘরে নামাজ পড়তে যাইতে হতো। এবার কাফিল পাদ্রী, সে তো আর কাফিল পাদ্রী না, সে তো গুইসাপ, সাপ। সেই গৈরাতে
কাবা ঘরের নিকটে আসছে। এমনি টাইমে আবু জাহেলের দৃষ্টি পড়ছে ওই সাপের উপরে। এবার বাড়ির থেকে বড় একটা কি আনছে, লাঠি আনছে। লাঠি আইনা একবারই দিয়া ওই ওই গুই সাপকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার আবু জাহেল চিন্তা করলো এটা তো এখানে রাখা যাবে না, ওই যে আগুন জ্বলে ওই আগুনের কাছে নিয়ে যাই। আগুনের কাছে নিয়ে আগুনে পোড়াইয়া ভস্য বানাইয়া ফেলছে। ভস্য বানাইয়া ছাইগুলো একটা টোপলায় বানাইছে। টোপলা টোপলা চেনে না? একটা মশা বানছে, টোপলা বানছে। এরপরে তার মনের ভিতরে কৌতূহল জাগলো, মুহাম্মদের উপরে তো ওহী নাযিল হয়, আজকে প্রমাণ করব, আজকে পরীক্ষা করব। মুহাম্মদ যদি বলতে পারে আমার হাতের মধ্যে কি, তাহলে আমি ঈমান আনবো। এইভাবে করে রহমতের নবীর কাছে যাইয়ে বলতেছে, ভাতিজা তুমি তো অনেক কিছু পারো, আমার হাতের ভিতরে কি আছে তুমি কি জানো? তুমি কি বলতে পারো? নেছে কি গুই সাপ পোড়া ছাই, তাই টোপলা বানাইয়া রসুলের কাছে নিয়ে গেছে। তখন দয়ার নবী বলতেছেন, চাচা এই মোসার মধ্যে কি আছে সে যদি বলে দেয় তাহলে আপনার কেমন লাগবে? তা তো আরো ভালো হবে। তখন আল্লাহর নবী বলছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। সঙ্গে সঙ্গে মোসার মধ্যে থেকে বিশাল এক গুই সাপ আইসা উপস্থিত। এবার আবু জাহেল দেখা পড়িয়া দৌড়, কইলে আমার হাতের ভিতরে জাদু লাগাইলা। এরপরে সেই দয়ার নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পূর্বের ইতিহাস বললেন যে আমি তাওরাত কেতাবের লেখক, আমার তাওরাত কেতাবের ভিতরে মুহাম্মাদের নাম বেশি ছিল, মুসা আলাইহিস সালামের নাম কম ছিল, আমি আপনার নামগুলো কেটে দিছি, তারপর আমি গুইসা হয়ে গেছি। এরপরে আল্লাহ তাআলা আমাকে হায়াত বাড়াই দিয়েছে, আপনার কাছে আমি ক্ষমা চাইতে আসছি, আমাকে ক্ষমা করে দেন আর আমাকে মুসলমান বানাই দেন।